বিষ্ণুব্রত রয়েছেন সেখানে। বিষ্ণুব্রত, চন্দনেশ্বর মন্দিরে যদি আমি খুব ভুল না করে থাকি মহাদেব পাতালের ভিতর আছেন বলেও এমন মান্যতা রয়েছে। এই মুহূর্তে কি ছবি? তোমাকে যে ছবিটা দেখাবো সকালের জয় জয় হর হর শিব মন্দির, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চন্দনেশ্বর হুগলা, যেখানে হুগলা পলা বলে হুগলা জঙ্গল ছিল, তার নাম অনুযায়ী কিন্তু হুগলি। এবং সেই জায়গায় চন্দনেশ্বরের কাছে চন্দন গাছের গোড়ায়, যেটা বর্গীয় আমলে আজ থেকে 500 বছর আগেকার কাহিনী তোমাকে বলবো, যে জায়গায় দাঁড়িয়ে চন্দন গাছের গোড়ায় যে গরু চড়াতে আসতেন, তার সেই জায়গা থেকে নিয়মিত অতিরিক্তভাবে দুধ পড়তো গরুর থেকে, এবং সেটা চন্দন গাছের গোড়ায়। এখানে নিরাকার দেবতা, যার নাম হয়েছে কিন্তু চন্দনেশ্বর বাবা। আমরা আমাদের সঙ্গে একজন পণ্ডিতকে পেয়েছি, নিমাই পণ্ডিত, তাকে নিয়ে আমরা সঙ্গে যাব, একটু মালা কিনতে যাব। দাদা আপনার নাম, কাহিনীটা বলতে। আমার নামটা আছে নিমাই পান্ডা, চন্দনেশ্বর সেবায়ত। এই যে চন্দনেশ্বর নাম শুনছেন, এখানে কোনো মূর্তি দেখা যায় না, নিরাকার মূর্তি। সব জায়গায়, সব মন্দিরে, বড় বড় মন্দিরে, আপনাদের যত মন্দির আছে সব মন্দিরে আপনি যাবেন কোনো মূর্তি দেখতে পাবেন, কিন্তু বিশেষত্ব হচ্ছে এখানে কোনো মূর্তি দেখা যায় না, জলযন্ত্র পুজো। সেই জন্য হুগলি গ্রাম মধ্যস্থ জলযন্ত্র প্রকাশিত কামনা বরদাতারং বন্দে শ্রী চন্দনেশ্বর। তেনু এখানে এই মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বাবার চারিপহরে অভিষেক হয়, সন্ধ্যার সময় আরতির পরে বাবার অপার কৃপা সমস্ত ভক্তের উপর থাকে। এখানে মালার দোকান আছে। আমি দেখছো তুমি, আমি একটা মালা কিনছি, মালার দামটা কত দাদা? 20 টাকা। আমরা 20 টাকা দিয়ে একটা মালা কিনছি। মালা কিনে এবারে মন্দিরে আমরা যাব সরাসরি পুজো দিতে। আমি দূর থেকে একটু মন্দিরে দেখানোর চেষ্টা করব, যে আমি ক্যামেরাম্যানকে একটু মন্দিরে দেখানোর চেষ্টা করছি। তার মধ্যে আমরা এখানে পয়সা দেবো। দাদা পয়সাটা রাখেন আপনার, আমরা দিচ্ছি। সঙ্গে পুরোহিত রয়েছেন, তিনি কাহিনী বলতেন। কাহিনী বলতে বলতে আমরা চন্দনেশ্বর যাব, যার মাহাত্ম্য দেশ বিদেশ ছাড়িয়ে কিন্তু চন্দনেশ্বরের নাম কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে গেছে। আমরা সেই মন্দিরে যাচ্ছি, সরাসরি পুজো দেবো। এবং একদম আমরা একটা প্রদীপ কিনছি, তুমি দেখছো আমরা একটা প্রদীপ কিনছি, যেখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য একটা প্রদীপও কিনলাম। একটা সঙ্গে নিচ্ছি প্রদীপ এবং কর্পূর নিচ্ছি, তুমি দেখতে পাচ্ছ কর্পূরও দেওয়া হচ্ছে সঙ্গে। এটা কত দাম? এটা কত? 10 টাকা। আমরা মন্দিরে যথেষ্ট দাম দিয়ে আমরা নিন, মন্দিরে যথেষ্ট দাম দিয়ে মন্দিরে পুজো দিতে যাব, যেখানে আজকে মহাকুম্ভ 70 কোটি মানুষ যেখানে গেছেন, সেখানে আমরা আজকে শিব চতুর্দশীর চন্দনেশ্বরের মন্দির, সঙ্গে পুরোহিত রয়েছেন, নিমাইবাবু রয়েছেন, তিনি আমাদের সহযোগিতা করছেন। এবং সেই সঙ্গে মন্দিরে যদি আমরা একটু চেহারা দেখাই, গোটা সারিবদ্ধভাবে কিন্তু রয়েছে গোটা টাইপ যারা ভক্ত। এখন দেখাবো একটু ডন্ডি কাটছেন, তিনি কিন্তু ডন্ডি কাটছেন। এটা কি দণ্ডি কাটা? দণ্ডি কাটা মানসিক দণ্ডি। তুমি দেখতে পাচ্ছ পুরোহিতের যেখানে যাওয়া, সেখানে রাস্তা কতটা ভিড় রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছেন। আমরা পান্ডাকে ধরে যেতে হচ্ছে, কেননা সেখানে এত ভিড়। আমরা মন্দিরের ভিতরে আর একটু ঢোকার চেষ্টা করব, আমরা পুজো দেওয়ার চেষ্টা করছি। আমরা ক্যামেরাম্যান যতটা ভিড় ঠেলে জ্বালা যায় ততটা আমরা চেষ্টা করছি। মায়েরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আজকে এই ভিড়ের মধ্যে পুজো দেওয়ার চেষ্টা করছেন। যে চন্দনেশ্বর মন্দির আজকে দেশ বিদেশ ছাড়িয়ে প্রত্যেকটি জায়গায় তার আজকে নাম, বাংলা থেকে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গা থেকে তারা আসেন, এখানে পুজো দেন। আমরা সেই জায়গায় মন্দিরে প্রবেশ করছি। আমরা রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের দেখাচ্ছি যে কিভাবে মন্দিরে পুজো চলছে। পণ্ডিতের যারা পণ্ডিত ব্যক্তি রয়েছেন, কড়া প্রাহারায় রয়েছেন, পণ্ডিতরা বক্তব্য দিচ্ছেন, শিবের মাথায় কিন্তু জল ঢালা হচ্ছে, দুধ ঢালছেন। আমরা এখানে পুজো দেবো, আমাদের পণ্ডিত তিনি রয়েছেন, তিনি পুজো দিচ্ছেন, মায়েরা রয়েছেন। আমি এখানে যারা সরাসরি ছবি দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, সেই ছবি দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, তারই সঙ্গে সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।